হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। দেখো আজকে যে নিউ টপিকটা স্টার্ট করব সেটা হচ্ছে মুভমেন্ট। ওকে, আমি আগের দিন বলেছিলাম নিউ টপিক স্টার্ট করব, ঠিক আছে। সেটা হচ্ছে মুভমেন্ট। মুভমেন্ট সম্বন্ধে তোমাদের আইডিয়া পেতে হবে, ঠিক আছে। মুভমেন্ট কী জিনিস, মুভমেন্ট কোথায় কোথায় ইউজ করা হয় এবং কেন ইউজ করা হয়। ওকে, তো ওকে ঠিক আছে। তো মুভমেন্ট কী জিনিস না, প্রথম লেখো মুভমেন্টের ডেফিনেশন লেখো না। মুভমেন্ট ইজ এ ডিফাইন first of all movement is a defined as movement के बोला হয় যে the product মানে গুণফল। হ্যাঁ, প্রোডাক্ট মানে কি, প্রোডাক্ট মানে গুণফল। হ্যাঁ, the product of force and perpendicular distance, ঠিক আছে, perpendicular ডিস্টেন্স। ওকে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে কি বলা হয় না, মুভমেন্ট ইজ এ ডিফাইন অ্যাজ দ্য ফোর্স অফ force and perpendicular distance, that is called the product of force and perpendicular distance, that is called movement। ঠিক আছে, বোঝা গেল। তো মুভমেন্ট মানে প্রোডাক্ট অফ মানে হচ্ছে ফোর্স অ্যান্ড পারপেন্ডিকুলার ডিস্টেন্সের গুণফল। দ্যাট ইজ মুভমেন্টকে ডিনোট করা হয় এম দিয়ে। মুভমেন্টকে কী দিয়ে ডিনোট করা হয়, এম দিয়ে। যেমন ফোর্সকে এফ দিয়ে ডিনোট করা হয়, তাহলে মুভমেন্ট ইজ ইকুয়াল টু, ইন ম্যাথমেটিক্যালি লেখো, ইন ম্যাথমেটিক্যালি মুভমেন্ট এম ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্সকে কী ডিনোট করা হয়, ধরো এক্স দিয়ে ডিনোট করা হয়। ডিস্টেন্সকে কী দিয়ে ডিনোট করা হয়, এক্স দিয়ে ডিনোট করা হয়। দ্যাট ইজ কল, আর ইন ম্যাথমেটিক্যালি মুভমেন্ট এম ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ওকে, নেক্সট লেখো এর ইউনিট কি, হোয়াট ইজ ইউনিট কি বলো। তাহলে মুভমেন্টের ইউনিট কি না, মুভমেন্টের ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, আর দূরত্ব এক্স মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সের দূরত্ব হচ্ছে মিটার। তাহলে নিউটন মিটার হচ্ছে, এটা হচ্ছে ইউনিট কি না, নিউটন ইন্টু মিটারকে আমরা নিউটন ড্যাশ মিটার দিয়ে ডিনোট করবো, ঠিক আছে। ওকে, তাহলে হয়ে গেল হোয়াট ইজ দ্য, প্রথম হচ্ছে হোয়াট ইজ দ্য মুভমেন্ট কি না, মুভমেন্ট ইজ এ ডিফাইন অ্যাজ দ্য প্রোডাক্ট মানে গুণফল, দ্য প্রোডাক্ট অফ ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ফার্স্ট অফ অল হয়ে গেল। ইন ম্যাথমেটিক্যালি মুভমেন্ট ইজ ইকাল টু, ফর্মুলা হচ্ছে এম ইজ ইকাল টু হচ্ছে এফ ইন্টু এক্স, আর ইউনিট হচ্ছে নিউটন মিটার, কারণ ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন আর ডিস্টেন্সের ইউনিট হচ্ছে মিটার, ঠিক আছে। এরপর আমরা আইডিয়া করবো টাইপস অফ নিউটন, ঠিক আছে। টাইপস অফ নিউটন যেটা খুব ইম্পর্টেন্ট। ওকে, টাইপস অফ নিউটন, ওকে, টাইপস অফ নিউটন মুভমেন্ট, টাইপস অফ নিউটন বলছিলাম, টাইপস অফ মুভমেন্ট হবে। হ্যাঁ, মুভমেন্টকে কটা ভাগে ভাগ করা যায়, মুভমেন্টকে অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ করা যায়। দেয়ার আর টু টাইপস। দেখো, নাম্বার ওয়ান ইজ ক্লকওয়াইজ ডাইরেকশন, ক্লকওয়াইজ মুভমেন্ট, আর আরেকটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, আরেকটা নাম হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। একটা কি ক্লকওয়াইজ মুভমেন্ট আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। আচ্ছা, ক্লকওয়াইজ মুভমেন্টকে কী দিয়ে ডিনোট করা হয়, প্লাস দিয়ে, মানে পজিটিভ। ক্লকওয়াইজ মুভমেন্ট সবসময় পজিটিভ থাকবে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট সবসময় নেগেটিভ থাকবে। ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে একটা মুভমেন্ট, আর এটা হচ্ছে ঘড়ির অ্যান্টি কাঁটার দিকে। তার মানে কি না, তার মানে হচ্ছে, মানেটা আমি এখানে বোঝাচ্ছি, মানেটা ভালো করে লক্ষ্য করো। ধরো একটা ফোর্স আছে, ঠিক আছে, একটা ফোর্স এইখান থেকে একটা লম্বা দাগ আছে, ঠিক আছে, এটা নাম ধরলাম এ, এটা নাম ধরলাম বি। ওকে, ভালো করে বুঝতে পারছো। দেন আমি বললাম এটার থেকে দূরত্ব হচ্ছে 2 মিটার। এই দূরত্ব কত, ভালো করে বুঝো, 2 মিটার। ধরো দূরত্ব বলে দিলাম 2 মিটার। কত দূরত্ব, এটা থেকে এটা দূরত্ব হচ্ছে 2 মিটার, মানে ডিস্টেন্স কত বলে দিয়েছে, 2 মিটার, ঠিক আছে। দেন বললাম বি পয়েন্টে একটা ফোর্স কাজ করছে 3 কিলো নিউটন। কত ফোর্স কাজ করছে, বি পয়েন্টে একটা ফোর্স কাজ করছে 3 কিলো নিউটন, আর এ পয়েন্টে একটা ফোর্স কাজ করছে 2 নিউটন, ঠিক আছে। আচ্ছা, কিলো নিউটন মানে নিউটন ধরো, তাহলে একটা যে কোনো ওয়ার্ড ধরলেই হবে। তাহলে এ পয়েন্টে কী কাজ করছে, 2 নিউটন কাজ করছে, বি পয়েন্টে কত কাজ করছে, 3 নিউটন কাজ করছে, আর এ বির মধ্যে দূরত্ব হচ্ছে 2।
বার করতে বলো মুমেন্ট এ কত, ভালো করে লক্ষ্য করো। মুমেন্ট মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে এ পয়েন্টে কোনো ডিসপ্লেসমেন্ট আছে? এ পয়েন্টটাকে যদি বার করতে বলো তাহলে এ পয়েন্টটাকে তুমি কী করবে, প্রথমে হাত দিয়ে দেবে কী করবে, প্রথমে হাত দিয়ে দেবে, মানে এ পয়েন্টে মুভমেন্ট সবসময় জিরো ধরবে, ঠিক আছে, আপাতত জিরো, কোনো নাই মানে আপাতত জিরো, ঠিক আছে। এ পয়েন্টে তোমার মুভমেন্ট বার করতে বলেছে, কী করে বার করবে, এই পয়েন্টটা তুমি হাত দিয়ে দেবে, দেন কী করবে, দেখো যদি এইদিকে ফোর্স দেয়, যদি এইদিকে ফোর্স দিচ্ছে, তাহলে তার রডটা কোথায় বেঁকবে, এরকম বেঁকবে। যদি আমাকে এরকম, এটা আমি দিয়ে দিলাম, এরকম ফোর্স দেয়, ফোর্সটা দিলে কী হবে, ফোর্সটা দিলে আমাকে এই দিকে টানবে, এই দিকটা কী হচ্ছে, ক্লকওয়াইজ টানছে, ক্লকওয়াইজ যাচ্ছে, ইয়েস অন্য ক্লকওয়াইজ যাচ্ছে। তাহলে বোঝা গেল, যদি আমি এইদিকে রাখি তাহলে ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে হচ্ছে ক্লকওয়াইজ হচ্ছে ফোর্স তাহলে এখানে কী করছে, ফোর্স হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশন, মুভমেন্ট কী হবে, ক্লকওয়াইজ ডাইরেকশন হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে, ক্লকওয়াইজ হবে। কত হবে, মুভমেন্ট ফোর্স ইন্টু 3 ইন্টু 2, তাহলে কত হবে, মুভমেন্ট ইজিক্যাল টু কি, মুভমেন্ট ইজিক্যাল টু হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে এইখানে ফোর্সটা কত কাজ করছে, এটা এই যদি বার করতে বলে তাহলে এটাকে দেবে এরকম কাজ করবে। দেখো এটা মুভমেন্ট হচ্ছে, মুভমেন্ট কী হচ্ছে, এদিকে ফোর্স কাজ করছে নিচের দিকে, তাহলে ফোর্স যদি নিচের দিকে কাজ করে মুভমেন্ট সবসময় পজিটিভ হয়। মাথায় রাখবে, ফোর্স যদি ডাউনওয়ার্ডে কাজ করে, ফোর্স যদি সবসময় ডাউনওয়ার্ডে কাজ হয় তাহলে মুভমেন্ট কী হবে, পজিটিভ হবে। ফোর্স যদি আপওয়ার্ডে কাজ করে মুভমেন্ট কী হবে, নেগেটিভ হবে, ঠিক আছে। তাই দেখে নিচ্ছি, এইদিকে ফোর্স করছে তাহলে এইদিকে দিচ্ছে, তাহলে এটা ফোর্স যদি এইদিকে দেয় তাহলে এইদিকে এরকমভাবে বেঁকবে, তাহলে হচ্ছে 3, তাহলে ফোর্স কত হচ্ছে 3, তাহলে ফোর্স কত এখানে বলবো, ফোর্স হচ্ছে 3 দিয়ে আছে, আর ডিস্টেন্স কত দিয়ে আছে, ডিস্টেন্স 2 দিয়ে আছে, তাহলে মুভমেন্ট কত হবে 6 নিউটন মিটার। কী হবে, ক্লকওয়াইজ হবে, ক্লকওয়াইজ মুভমেন্ট। এটা কি কিসের উদাহরণ, ক্লকওয়াইজ মুভমেন্টের উদাহরণ, ক্লকওয়াইজ মুভমেন্ট। তোমরা নিজেরা দেখলে, এবার বলবে স্যার এটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টে দেখে নিই, ওকে ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দেখে নাও। ধরো এইখানে একটা ফোর্স আছে, এই ফোর্সটা আছে, ঠিক আছে, এখানে আমি দিলাম, ঠিক আছে। দেন কী করছে, অ্যান্টি ক্লকওয়াইজ ফোর্স বলতে কি না, ধরো এ পয়েন্ট আর বি পয়েন্ট, সেম পয়েন্ট, এ পয়েন্ট আর বি পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্টে 5 কিলোনিউটন ফোর্স কাজ করছে, কত নিউটন কাজ করছে, 5 কিলোনিউটন। এটা ধরো 3, এটাকে ধরে করবো না, যে পয়েন্টটাকে ধরবো সেই পয়েন্টটাকে আমি ধরবো না, ঠিক আছে। আর এই ডিস্টেন্স বলে দিয়েছে কত, 4, কত এমএম বলে দিয়েছে, 4 mm বলে দিয়েছে, ডিস্টেন্স কত এমএম বলেছে, 4 mm বলে দিয়েছে। তাহলে মুভমেন্ট এ পয়েন্টে মুভমেন্ট বার করতে বলেছে, কত বার করতে বলো মুভমেন্ট। আবার কি করব, যে পয়েন্টটা বার করতে বলবে সেটাকে আমি দাগ দেবো, বাঁহাতে দেবে দিয়ে কী করবো, এই ফোর্স এদিকে কাজ করছে, মানে মুভমেন্ট কোন দিকে হবে, ফোর্সটা দেখো এদিকে আপওয়ার্ডে কাজ করছে, মুভমেন্ট কোন দিকে হবে বলো, এই দিকে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ি কাটা অপোজিট হচ্ছে, তাহলে কী হবে এটা, হ্যাঁ বলো কী হবে, ফোর্স কাজ করছে কি, ফোর্স কাজ করছে পজিটিভ, মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে এখানে কী করতে হবে, এখানে তোমার বার করতে হবে 5, এখানে কী করতে হবে 5 ইন্টু 4 মানে 20 নিউটন মিটারও লিখতে পারো। 20 নিউটন মিটার লিখলে ব্যাকেটে লিখতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। আর যদি তুমি -5 দিয়ে দাও এখানে, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করছে, মাইনাস দিয়ে দাও, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ লেখাটার দরকার নেই। বোঝা গেল কী করে পজিটিভ আর নেগেটিভটা হলো, তোমরা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। আবার বলছি, ঘড়ির কাঁটা ক্লকওয়াইজ ডাইরেকশন মানে হচ্ছে যদি এইদিকে কাজ করছে তাহলে হবে পজিটিভ, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ মানে এইদিকে কাজ করছে ফোর্সটা, তাহলে কী হবে, নেগেটিভ হবে, যেটা আমি একটু আগেই বললাম, ঠিক আছে। টাইপস অফ মুভমেন্ট হয়ে গেল, বা টাইপস অফ মুভমেন্ট হয়ে গেল। এবারে একটা নতুন থিওরি আছে যেটা হচ্ছে ভ্যানিংটন থিওরি নামে পরিচিত, ঠিক আছে। ভ্যানিংটন থিওরি সেটা কী জিনিস সেটা আজকে পড়বো আমরা, ভ্যানিংটন থিওরি, ওকে। নেক্সট হচ্ছে কি VARIG ভ্যানিংটন থিওরেম। এটা কী জিনিস, হোয়াট ইজ দ্য ভ্যানিংটন থিওরেম, ঠিক আছে, হোয়াট ইজ দ্য ভ্যানিংটন থিওরেম, ওকে। দেখো ভ্যানিংটন থিওরি, ওকে। ভ্যানিংটন থিওরিতে কী বলা হয়েছে না, আমি থিওরিটা লিখে নিলাম। ভ্যানিংটন থিওরিতে বলা হয়েছে, দেখো কী বললাম, ইট স্টেট, এটা বলা হয়েছে যে the number of coplanar forces acting simultaneously on a particle, নাম্বার অফ কোপ্লেনার ফোর্স, যতগুলো ফোর্স ইউজ করা হবে কিসে হবে, কোপ্লেনার ফোর্স,
কোভ্যালেন্ট ফোর্স মানে কি একটা প্লেনের অবস্থিত হবে, সেম প্লেনের ওপর অবস্থিত হবে, তাই তো? তাহলে যে ফোর্সগুলো ইউজ করা হবে দ্য নাম্বার অফ ইফ এ নাম্বার অফ কোভ্যালেন্ট ফোর্সেস, মানে সেটা একটা নাম্বার অফ কোভ্যালেন্ট ফোর্স মানে দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, অনেকগুলো হতে পারে। দ্য নাম্বার অফ কোভ্যালেন্ট ফোর্সেস অ্যাক্টিং সিমultaneously অন এ পার্টিকেল, একটা পার্টিকেলের ওপর যখন অবস্থিত হবে, দ্য আলজেব্রিক সাম অফ দ্য মুভমেন্ট অফ অল ফোর্সেস, দ্য আলজেব্রিক সাম অফ মুভমেন্ট অফ ফোর্সেস, একটা মাত্র ফোর্সেস, সেগুলো সমস্ত কিছু সাম থাকবে, যোগফল থাকবে মুভমেন্টের। দ্য আলজেব্রিক সাম অফ মুভমেন্ট অফ ফোর্সেস অ্যাবাউট এনি পয়েন্ট, একটা যে কোনো পয়েন্টে গিয়ে যে সাম অফ দ্য মুভমেন্ট অফ অল ফোর্সেস যোগফলে থাকবে, সেটা সবসময় ইকুয়াল টু হবে দ্য মুভমেন্ট অফ রেজাল্টেন্ট ফোর্স অফ দেয়ার পয়েন্টে, সেটা সবসময় কার সঙ্গে ইকুয়াল হবে? দ্য মুভমেন্ট অফ দেয়ার ফোর্সেস দেয়ার ফোর্স দ্য সেম পয়েন্ট, একটা ওই পয়েন্টে সেম পয়েন্টে গিয়ে ইকুয়াল হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে ইন ম্যাথমেটিক্যালি, অ্যাকচুয়ালি বলতে হয় যে ম্যাথমেটিক্যালি স্টেটমেন্ট তো তাই অত বুঝতে অসুবিধা হবে। ম্যাথমেটিক্যালি বলতে চাইছে কি না, সামেশন অফ যেটা এম বার হবে মুভমেন্ট অফ ইনার্সিয়া এক পয়েন্ট এতে বার করছি যদি, তার সামেশনটা সবসময় হবে রেজাল্টেন্ট ফোর্স ইন্টু এক্সের সাথে যোগফল। কার সাথে যোগফল হবে? রেজাল্টেন্ট ফোর্স এবং তার দূরত্বের সঙ্গে ইকুয়াল হবে। রেজাল্টেন্ট ফোর্স মানে হচ্ছে আর ইজিক্যাল টু, তোমরা জানো রেজাল্টেন্ট ফোর্স কি, রেজাল্টেন্ট ফোর্স। ওকে, কার সাথে হবে না রেজাল্টেন্ট ফোর্স ইন্টু ও দ্য প্রোডাক্ট অফ রেজাল্টেন্ট ফোর্স ইন্টু তার ডাইরেকশনের সঙ্গে হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে এটা কার সঙ্গে হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি স্টেটমেন্টটা ছিল এটা। স্টেটমেন্টটা কি ছিল না, স্টেটমেন্টটা ছিল দিস পয়েন্ট, পেনটা হচ্ছে না, যাই হোক, স্টেটমেন্টটা কি ছিল? স্টেটমেন্টটা ছিল এটা যে দি স্টেট দ্য নাম্বার অফ কোপ্লানার ফোর্সেস অ্যাক্টিং সিমultaneously on a particle, the algebraic sum of the movement and of all forces about any point equal to the movement of resultant forces এর সঙ্গে মুভমেন্ট হবে। মানে ম্যাথমেটিক্যালি বলা যাচ্ছে যে সামেশন অফ মুভমেন্ট এ পয়েন্টের মুভমেন্ট যেটা হবে যার যে সামেশন অল ফোর্সেস সামেশন দ্য আলজেব্রিক সাম অফ মুভমেন্ট অফ অল ফোর্সেসের সামেশন হবে, সেটা কার সাথে হবে? দ্য মুভমেন্ট অফ দেয়ার রেজাল্টেন্ট ফোর্স, দ্য মুভমেন্ট অফ দেয়ার রেজাল্টেন্ট ফোর্স। মুভমেন্ট মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাই বলছি মুভমেন্ট অফ দেয়ার রেজাল্টেন্ট ফোর্স, শুধু বলে দেয়নি রেজাল্টেন্ট ফোর্স। দ্য মুভমেন্ট অফ দেয়ার রেজাল্টেন্ট ফোর্স মানে হচ্ছে মুভমেন্ট মানে কি ছিল? ফোর্স ইন্টু ডিস্টেন্স, তার মানেই হচ্ছে এখানে রেজাল্টেন্ট ফোর্স ইন্টু ডিস্টেন্সের সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, একটা অঙ্ক আমি করিয়ে দিচ্ছি বা এর নিয়মে করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে জিনিসটা কি বলতে চাইছে, না হলে জিনিসটা এখন ক্লিয়ার হচ্ছে না, তাই তো? এখন ক্লিয়ার হবে না। ঠিক আছে, তো তার আগে আমি বলে দিই কী বলতে চাইছে। দেখো কি বলতে চাইছে। ধরো একটা লোড আছে, ঠিক আছে, এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে, ঠিক আছে, ওকে, এ পয়েন্ট নাম দিলাম এ পয়েন্ট নাম দিলাম বি, এ পয়েন্ট নাম্বার দিলাম সি। ঠিক আছে, তিনটে পয়েন্ট আছে এ বি সি, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, ধরো এ পয়েন্টে গিয়ে আমি ধরলাম এ পয়েন্টে একটা নিচের দিকে লোড কাজ করছে, যেটা হচ্ছে এ পয়েন্ট একটা নিচের দিকে লোড কাজ করছে, যেটা হচ্ছে 2 কিলোনিউটন। আর বি পয়েন্টে গিয়ে ওপর দিকে একটা ফোর্স কাজ করছে, যেটা হচ্ছে 3 কিলোনিউটন। আর সি পয়েন্টে গিয়ে আবার নিচের দিকে ফোর্স কাজ করছে, যেটা হচ্ছে 4 কিলোনিউটন। ক্লিয়ার? আর এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্ব হচ্ছে 1 mm। কত দূরত্ব? 1 mm। আর বি পয়েন্ট থেকে সি পয়েন্টের দূরত্ব হচ্ছে 1 mm। বুঝে গেল? দুটোই দূরত্ব 1 mm বলে দিয়েছি। এবারে এখান থেকে বার করতে পারছি যে রেজাল্টেন্ট ফোর্সটা কত, যে রেজাল্টেন্ট ফোর্সটা হবে তার সেটা কত দূরত্বে অবস্থিত হবে, রেজাল্টেন্ট যে ফোর্সটা হবে সেটা কত দূরত্বে অবস্থিত হবে, এক্সের ভালো করতে বলেছে। তো কী করে করবে? ফার্স্ট অফ অল, ঠিক আছে, রেজাল্টেন্ট ফোর্স এখানে যেটা হবে, রেজাল্টেন্ট ফোর্স মানে কি বলো? রেজাল্টেন্ট ফোর্স আমরা পড়লাম একটু আগে, রেজুলেশন অফ ফোর্স পড়েছিলাম। রেজাল্টেন্ট ফোর্স মানে কি? √ অফ, বলো কি পড়েছিলাম, ভালো করে বলতে শেখো, কী পড়েছিলাম? √ অফ, বলো কি পড়েছিলাম? √ অফ সামেশন অফ এক্স তার হোল স্কোয়ার মানে এইচ স্কোয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল তার এফ এ ওয়াই স্কোয়ার। এটা পড়েছিলাম। তো রেজাল্টেন্ট ফোর্স এখানে বার করতে রেজুলেশন অফ পড়েছিলাম। আর ইজিক্যাল টু রেজাল্টেন্ট ফোর্স কি? আর ইজিক্যাল টু সামেশন অফ এইচ স্কোয়ার প্লাস সামেশন অফ
ভার্টিক্যাল মানে ওয়াই স্কোয়ার, মানে এখানে এইচ বলতে চাইছি আর এটাকে ভি বলতে চাইছি, তাই তো ভি স্কোয়ার, ঠিক আছে, সামেশন অফ ভি স্কোয়ার, ঠিক আছে। বাট এখানে দেখো ভার্টিক্যাল মানে হচ্ছে এরকম ফোর্স থাকবে, ঠিক আছে, আর এরকম যখন ফোর্স থাকবে সেটাকে আমরা কি বলবো, এটাকে বলবো ভার্টিক্যাল, এটাকে কি বলবো, ভার্টিক্যাল বলবো। আর এখানে কোনো অ্যাঙ্গেলের কোনো গল্প নেই, ঠিক আছে, ফার্স্ট অফ অল অ্যাঙ্গেল আসবে না, তাহলে এখানে শুধুমাত্র ভার্টিক্যাল দেওয়া আছে, এখানে কোনো হরিজন্টাল ফোর্স দেওয়া নেই। হরিজন্টাল ফোর্স দেওয়া আছে কি, দেখো হরিজন্টাল চারপাশে দেওয়া আছে, দেওয়া নেই, তাহলে শুধুমাত্র কী দেওয়া আছে, ভার্টিক্যাল ফোর্স দেওয়া আছে। তাহলে এই হরিজন্টাল ফোর্সটা এখানে কত, জিরো, এই হরিজন্টাল ফোর্সটা এখানে কত হবে, অ্যাকচুয়ালি জিরো হবে। তো কী কী ফোর্স দেওয়া আছে বলো তো, রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু, যদি বার করতে বলো ভার্টিক্যাল ফোর্স, সামেশন অফ ভার্টিক্যাল দেওয়া আছে, তো ভার্টিক্যালে তুমি কী করো, সামেশন ভার্টিক্যাল শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্স দেওয়া আছে, তাই তো ভার্টিক্যাল দেওয়া আছে, তো ভার্টিক্যালে কী করো না, ভার্টিক্যালে যদি ওপরের দিকে যাও তাহলে তুমি সেটাকে পজিটিভ ধরো, আর যদি নেগেটিভের দিকে যাও সেটাকে তুমি কী করো, নেগেটিভ ধরো, ভার্টিক্যাল ফোর্সের ক্ষেত্রে, তাই তো আমি যেটা পড়েছি। তাহলে ফর সামেশন অফ ভার্টিক্যাল রিসলভিং দ্য ভার্টিক্যাল ফোর্স, এখানে কোনো অ্যাঙ্গেলের কিন্তু গল্প আসবে না, ঠিক আছে, অ্যাঙ্গেল যেহেতু দেওয়া নেই, রিসলভিং দ্য ভার্টিক্যাল ফোর্সেস রিসলভিং দ্য ভার্টিক্যাল ফোর্সেস সামেশন অফ ভি ইজ ইকুয়াল টু, বলো কি থাকবে, এটা নিচের দিকে দেওয়া আছে, তাহলে আমি নিচের দিকটা কী ধরবো, নেগেটিভ ধরবো, মানে -2 + 3 - 4, দ্যাট ইজ কল ভ্যালু অফ -3 কিলোনিউটন। কত বেরোচ্ছে, -3 কিলোনিউটন বেরোচ্ছে, ঠিক আছে, কত বেরোচ্ছে, -3 কিলোনিউটন বেরোচ্ছে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু, অতএব রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু কত বেরোলো, আর যদি এটা যদি জিরো করে, ভালো করে দেখো, ভালো করে লক্ষ্য করো, এটা যদি জিরো হয়ে যায়, হরিজন্টাল ফোর্স যদি জিরো হয়ে যায়, তাহলে শুধু কী পড়ে রাখছে, 7 অফ ভার্টিক্যাল স্কোয়ার পড়ে থাকছে, ইয়েস অর নো বাতাও। আর সামেশন অফ ভার্টিক্যাল স্কোয়ার মানে হচ্ছে সামেশন অফ ভার্টিক্যাল পড়ে থাকছে, তার যদি আমি √, এটা যদি জিরো হয়, এটা তো জিরো, কারণ কোনো হরিজন্টাল ফোর্স এখানের মধ্যে কাজ করছে না, হরিজন্টাল ফোর্স কাজ করছে না, তাহলে এটা যদি এগুলো তো জিরো ফোর্স, তাহলে এটা যদি জিরো হয় তাহলে কী হচ্ছে, পড়ে থাকছে 0 + সামেশন অফ ভার্টিক্যাল স্কোয়ার, তাহলে ভার্টিক্যাল স্কোয়ার মানে শুধুমাত্র ভার্টিক্যাল, তাহলে রেজাল্টেন্ট ফোর্স আর ইজ ইকুয়াল টু কী পড়ে থাকছে, সামেশন অফ ভার্টিক্যাল, দ্যাট ইজ কল -3 কিলোনিউটন, দ্যাট ইজ, এটা কী কাজ করে, ডাউনওয়ার্ড। ফোর্সটা কোথায় কাজ করছে, ফোর্সটা যেটা রেজাল্টেন্ট ফোর্স কাজ করবে যেখানেই করুক, এইখানে করতে পারে রেজাল্টেন্ট ফোর্স, এখানে করতে পারে, সেটা সবসময় কী করবে, ডাউনওয়ার্ডে কাজ করবে, মনে রাখবে, হ্যাঁ, কোথায় কাজ করবে গিয়ে, রেজাল্টেন্ট ফোর্স যেটা কাজ করবে সেটা কোথায়, ডাউনওয়ার্ডে গিয়ে কাজ করবে, ঠিক আছে। এটা তুমি ডাউনওয়ার্ড লিখতে পারো, -3 মানে ডাউনওয়ার্ড বোঝাচ্ছে, যদি থ্রি মনে করো মাইনাসটা না লেগো, তাহলে 3 কিলোনিউটন লেগো, তাহলে তুমি ডাউনওয়ার্ড লিখবে, বুঝে গেলো, মাইনাসটা, আর যদি -3 লিখে দাও তাহলে সবসময় মনে হচ্ছে জিনিসটা বোঝাই গেলো ডাউনওয়ার্ডে কাজ করছে, ঠিক আছে। আমি এটা পার্টটা মুছে দিচ্ছি, নোট করে নেবে। দেন বার করবো মুভমেন্ট, এখান থেকে আমি এক্সের ভ্যালুটা কী করে পাবো, দ্যাট ইজ কল মুভমেন্ট হিসেবে বার করবো, ঠিক আছে। তো ফ্রম দ্য ভ্যানিংটন থিওরেমে বলা আছে, আমাদের ভ্যানিংটন থিওরেমে কী বলা আছে দেখো, বলে ভ্যানিংটন থিওরেমে কী বলা আছে, ফ্রম দ্য ভ্যানিংটন থিওরেম যেটা বলতে চাইছি, রেজাল্টেন্ট ফোর্স কত বেরোলো, রেজাল্টেন্ট ফোর্স এখানে আমি মুছে দিচ্ছি, আর ইজ ইকুয়াল টু বেরোলো -3 কিলোনিউটন, মানে হচ্ছে ডাউনওয়ার্ডে হবে, ঠিক আছে, ওকে, ফর ডাউনওয়ার্ডে হবে, মাইনাস যেহেতু বলেছে, মাইনাস কার জন্য হয়, ডাউনওয়ার্ডের জন্য হয়, অ্যাঙ্গেলে কত হবে, ডাউনওয়ার্ডে, মানে যেটাই কাজ করুক তুমি বুঝে গেলে, আটটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, আটটা কী হবে, ডাউনওয়ার্ডে হবে। তাহলে ফ্রম ভ্যানিংটন থিওরেমে বলা আছে, থিওরেমে কী বলা আছে বলো তো, ভ্যানিংটন থিওরেমে কী বলা আছে বলো, সামেশন অফ মুভমেন্ট ইজ ইকুয়াল টু r ইন্টু এক্স বলা আছে, r ইন্টু এক্স, ঠিক আছে, r ইন্টু এক্স, ওকে। দেখো মুভমেন্ট বার করছি, এ পয়েন্টে মুভমেন্ট বার করবো, ঠিক আছে, এ পয়েন্টটাকে বাদ দিয়ে দিলাম, ভালো করে, এ পয়েন্টে মুভমেন্ট বার করবো মানে এ পয়েন্টটা কী করবো, বাদ দিয়ে দেবো, ঠিক আছে, সামেশন অফ এ পয়েন্টটা কী করবো, বাদ দিয়ে দেবো। তাহলে আমি এখন লক্ষ্য করছি যে এই পয়েন্টটা যদি বাদ দেওয়া যায় তাহলে কী আসবে বলো তো, এই পয়েন্টটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে যদি এই ফোর্সটা উপর দিয়ে কাজ করছে, মানে ফোর্স উপর দিয়ে কাজ করছে, তাহলে মনে করো এ পয়েন্টটা, আমি এ পয়েন্টটা, দুটো পয়েন্ট তো আছে, এটা বি আছে, এটা সি আছে,
ধরো এটা বি আছে, এটা বিটা কত কাজ করছে 3 কিলোনিউটন, ওপর দিয়ে কাজ করছে, এই পয়েন্টটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে বি যে 3 নিউটন কাজ করে, বি কোন দিকে যাবে, এদিকে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। দেখো বি কোন দিকে আছে, ফোর্স কাজ করছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কত হবে -3 ফোর্স ইন্টু মাইনাস মাইনাস আসবে, অ্যান্টি ক্লকওয়াইজের জন্য মাইনাস আসবে, -3 × 1, বোঝা গেল, প্লাস বি পয়েন্টটা ক্ষেত্রে হয়ে গেল। এবার তুমি এরপর সি পয়েন্টটা দেখো, সি পয়েন্টটার ক্ষেত্রে সি পয়েন্টটা ফোর্স কোথায় কাজ করছে বলো, কোথায় কাজ করছে, সি পয়েন্টার ফোর্স কাজ করছে কোথায় কাজ করছে, ঠিক আছে, সি পয়েন্টার ফোর্স কোথায় কাজ করছে, দেখো সি পয়েন্টার ফোর্স কাজ করছে তোমার নিচের দিকে 4 কিলোনিউটন, কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে, তাহলে কোন দিকে যাবে, এরকমভাবে যাবে, ইয়েস অর নো, এরকমভাবে যাবে, নিচের দিকে কাজ করছে, মুভমেন্টটা কোন দিকে যাবে, ক্লকওয়াইজ ডাইরেকশন যাবে, তাহলে এটা ছিল 1, এই দূরত্ব ছিল 1, আর এটার দূরত্ব ছিল 1, আমি এইখান থেকে দাবছি, মানে এইটার দূরত্ব কত হয়ে গেল 2, তাহলে কত হবে 4 × 2 ইজিক্যাল টু রেজাল্টেন্ট ছিল কোথায় হবে, রেজাল্টেন্টে বলা আছে কোথায় হবে 3 বলা আছে, -3 মানে রেজাল্টেন্টের নিচের দিকে হবে, তো যদি নিচের দিকে হয় তাহলে তার মুভমেন্টটা কোন দিকে হবে, এদিকে হবে, মুভমেন্টটা কোন দিকে হবে, এদিকে হবে, নিচের দিকে হলে মুভমেন্টটা যদি হচ্ছে মনে করো এটা দিয়ে আছে, এটা বি দিয়ে আছে, এটা সি দিয়ে আছে, এটা এ দিয়ে আছে, রেজাল্টেন্ট আমি ধরছি এই পজিশনে হবে, নিচের আমরা তো বুঝে গেছি নিচের দিকে হবে, তাহলে তার মুভমেন্টটা কোথায় হবে, এই ডাইরেকশনে হবে, তাই মুভমেন্টটা কী হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশন হচ্ছে, তাহলে মানে মুভমেন্টটা পজিটিভ হবে, তাহলে আর এর ভ্যালুটা -3 লিখবো না, 3 লিখবো, 3 × x, বোঝা গেল, তাহলে কত হবে -3 + 8 3 × x, তাহলে x হচ্ছে 5/3, তাহলে মিটার, 5/3 মিটার মানে হচ্ছে এটা 1 ছিল, এটা 1, হ্যাঁ 5/3 মানে জাস্ট এমনি পজিশনে কী হবে, আর এর ভ্যালুটা হবে, জাস্ট কীরকম পজিশনে হবে, আর এর ভ্যালুটা হবে এইরকম পজিশনে, আর এর ভ্যালুটা কাজ রেজাল্টেন্ট ফোর্সটা দ্যাট ইজ কল, যেটা 3 কিলোমিটার। আমি বারবার বলছি যদি আমি ডাইরেকশন দিয়ে দিই তবে মাইনাস লিখবো না, মাইনাস কখনই লিখবো যদি নিচে ডাউনওয়ার্ড না লিখি, যদি আমি 3 লিখতে পারি, 3-এর জায়গায় যদি মাইনাসের জায়গায় আমি 3 কিলোমিটার লিখলাম, কিন্তু আমি যদি ডাউনওয়ার্ড লিখি তাহলে মানে বোঝা যাবে সেটা মাইনাস, তাহলে আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে 3 কিলোমিটার, এটা এদিকে পড়ছে, আর এই ডিস্টেন্সটা কত হচ্ছে, এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে 5/3 মিটার, ধরো 5/3 মিটার, তাহলে এক্সের ভ্যালুটা বেরিয়ে গেল, ঠিক আছে। আবার দেখবে মুভমেন্টটা আজকে দেখে নাও, আমি আরেকদিন অঙ্ক মুভমেন্টের পার্ট 1টা আমি আজকে দিলাম, মুভমেন্টের পার্ট 1টা আজকে করলাম আইডিয়া, নেক্সট পার্ট 2 আরও অঙ্ক করব, দেন আমরা কি করব, যদি কারো বুঝতে অসুবিধা থাকে তো গুগল মিটে গিয়ে আমরা ওটাকে আরেকবার বুঝে নেব, ঠিক আছে, যদি কারোর বুঝতে অসুবিধা থাকে তাহলে আমরা কি করব, গুগল মিটে গিয়ে আবার বুঝে নেব। ওকে, থ্যাংক ইউ ক্লাসের, আজকে এখানে ক্লাসটা আমি শেষ করলাম। ওকে।